হরেক রকম সবজিতে ভরা সীতাকুণ্ডের ফসলি মাঠ, ভালো ফলনে চাষির মুখে হাসি যাচ্ছে বিদেশেও। এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষিতে দক্ষিণ কোরিয়ার সফলতা, তীব্র তাপ কিংবা ঝড়েও নষ্ট হবে না কলা। দেখছিলেন কৃষির অন্যান্য শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এবারে যাচ্ছি পুরো খবরে। পিরোজপুরের আটঘর কুরিয়ানা খালে বসেছে পেয়ারার ভাসমান বাজার। জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাস ক্রেতা বিক্রেতা ও পর্যটকের পদচারণায় মুখর থাকে এই বাজার। এই বাজার থেকে পেয়ারা যায় দেশের বিভিন্ন স্থানে। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নৌকায় বসে হাট, নৌকায় ভেসেই কেনাবেচা, সারি সারি ছোট বড় নৌকায় সবুজ হলুদ পেয়ারার সমাহার। পিরোজপুরের আটঘর কুরিয়ানা খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বাজার। চাষিরা ফল বোঝাই নৌকা নিয়ে ক্রেতার সন্ধান করেন। শত বছরের ঐতিহ্য এই বাজার বসে প্রতি বছর জুলাই থেকে আগস্ট মাসে। ফরমালিন দেবে না, সার দেবে না, কোনো ঔষধ দেবে না, কোনো মেডিসিন হবে না। এতে পেয়ারা পার্কটা আশেপাশে যতগুলো পেয়ারা পার্কে আছে এখানে অনেকগুলোই, তার মধ্যে এই পেয়ারা পার্কটাই সবচেয়ে বেশি সুন্দর। আর এই পেয়ারা পার্কে আসলে পেয়ারা খাওয়া যায় ফ্রিতেই। উপজেলার আটঘর কুরিয়ানা, জিন্দাকাঠি, ভীমরুলি, আদমকাঠি, ধলহার খাল পেয়ারার মৌসুমে হয়ে ওঠে জমজমাট। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাটগুলোতে 10 থেকে 15,000 মন পেয়ারা বেচা কেনা হয়। 500 টাকা 600 টাকা এভাবে মন চলে পেয়ারার। আপাতত 2-1 দিন একটু দাম কমে 400 টাকা আসছে। আর আমরার বর্তমান বাজার রেট হচ্ছে 800 থেকে 900 টাকা। প্রায় 20 থেকে 30,000 লোক এর সাথে সম্পৃক্ত। এই লোকগুলা পেয়ারার উপর নির্ভরশীল করে, জীবিকা নির্বাহ করে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, কোনো কীটনাশক বা সার প্রয়োগ ছাড়াই চাষ হচ্ছে পেয়ারা। ফলে এসব পেয়ারার স্বাদ হয় মিষ্টি ও সুস্বাদু। জলবায়ু পরিবর্তনের কারণে, বৃষ্টিপাত দেরিতে হবার কারণে, ফুল দেরিতে আসার কারণে এই সিজনটা একটু এগিয়ে গিয়ে এখন জুলাই 15 থেকে আশা করছি সেপ্টেম্বরের 15 পর্যন্ত মাঠে পেয়ারা থাকবে। পিরোজপুরে 22 গ্রামের প্রায় 900 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। আর পেয়ারা চাষাবাদ ও বিপণন ব্যবস্থায় জড়িত রয়েছে 25 থেকে 30,000 শ্রমজীবী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 12 বিঘা জমিতে পেয়ারা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কুষ্টিয়ার আবু সাইদ। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। জাহিদ, জানতে চাচ্ছিলাম এই পেয়ারা চাষ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঠিক কোন ধরনের পেয়ারা চাষ করা হয়েছে? ধন্যবাদ নাফিসা। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কেউপুর গ্রামে, এবং আপনি যেমনটি বলছেন আবু সাইদ ঠিক 12 বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন। তার এই এক জায়গাতেই উনি এই কেউপুর গ্রামেই করেছেন 6 বিঘা জমিতে। এবং আমরা ঠিক আবু সাইদের কাছেই প্রথমে জেনে নিই যে তিনি কি জাতের পেয়ারা চাষ করেছেন এবং কিভাবে চাষ করে কতটুকু সফল হয়েছেন। আবু সাইদ, আমি পেয়ারার আবাদ করেছি 12 বিঘা, কেপুরে আছে এখানে 6 বিঘা। আমি এর ভিতরে যত সাথে ফসল হিসাবে আমি কোলের আবাদ করেছি। এই কোল আমার এই জমিটা আছে লিজ নেওয়া। আমি যে কোলের গাছ লাগাইছি, আমার আশা করি যে কোল বিক্রি করে আমার জমি লিজের টাকা হয়ে যাবে। আপনার এই পেয়ারা কি জাতের? এটা গোল্ডেন 8 আছে আর 5 আছে। এটা কেমন লাভ হয়, কত টাকা বিক্রি হয়? এটা আপনার বিঘাতে সিজনে 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হয়। শুনছিলেন আবু সাইদ কিন্তু এভাবে, শুধু আবু সাইদ না আরো অনেকেই এভাবে পেয়ারার চাষ করেছেন। এবং এই যে প্রত্যেকটা গাছে আমরা দেখছি যে পেয়ারা ধরে আছে, এবং এই পেয়ারাগুলো তুলে তারা কিন্তু প্রতিদিন বাজারে বিক্রি করেন। আর কুষ্টিয়া অঞ্চলে পেয়ারার অনেক চাহিদাও আছে, সে কারণে কিন্তু পেয়ারা বিক্রি হতে কোনো সংকট হয় না বলে আবু সাইদের মতো যারা চাষ করছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। ফিরে আসছি স্টুডিওতে নাফিজা, আপনার কাছে। নাফিজা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। পেয়ারা চাষের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক গুলজারুল আজিজ। জনাব গুলজারুল আজিজ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ 24 এর কৃষি সংবাদ অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মাত্রই আমাদের একজন চাষির সঙ্গে কথা হলো, তিনি 12 বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন। পেয়ারা চাষের সফলতা নিয়ে জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। দেখেন যে আমাদের দেশে যে সকল সিজনাল ফ্রুটগুলি রয়েছে, এই সিজনাল ফ্রুটগুলি কিন্তু পুষ্টিগুণ আমাদের অন্যান্য যে সকল বিদেশি ফল রয়েছে তার চেয়েতেও অনেক ক্ষেত্রে অনেক বেশি। যেমন আমরা যদি পেয়ারার কথা বলি, যে পেয়ারাতে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে তা বলা হয় যে তা একটা আপেলের থেকে, একটা সমপরিমাণ কমলা থেকে প্রায় 400 গুণ বেশি। অথচ 400 গুণ বেশি। তো সেক্ষেত্রে দেখেন আমাদের দেশে এই যে আমাদের পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো আমাদের একটা বিশাল জনসংখ্যা কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি নিরাপত্তাহীনতায় ভোগে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পেয়ারা আমাদের এই পুষ্টি নিরাপত্তায় একটা ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে। তো এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যে এই পেয়ারার যে পুষ্টিগুণ এই সম্পর্কে কিন্তু আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠীর, বিশেষ করে যারা মানে গ্রামীণ পর্যায়ে বাস করে, তাদের কিন্তু এই জ্ঞানের অভাব রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও আপনার পেয়ারা যেহেতু একটি সিজনাল ফ্রুট, তো এটা সারা বছর এটাকে রাখা যায় না। একটা নির্দিষ্ট সিজনে এটা আমরা পাই, কিন্তু এইটার যদি অ্যাভেলেবিলিটি আমরা একটা অ্যাভেলেবিলিটি যদি আমরা বাড়াতে পারি। স্যার, আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এখন এই পেয়ারা চাষ বেশ সম্ভাবনাময় চাষ, কিন্তু দেখা যাচ্ছে যে দেশি পেয়ারার চেয়ে বিদেশি পেয়ারা চাষে চাষিরা বেশি আগ্রহী হচ্ছে। কি করলে আসলে দেশি পেয়ারার চাষে চাষিরা আগ্রহী হবেন, বা এর সম্ভাবনা কতটুকু? দেখেন আমাদের যে সকল গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু বেশ উন্নত মানের জাত তারা গবেষণা করে বের করেছেন। তো এই জাতগুলির যদি তাদের প্রোডাকশান এবং তাদের যে আপনার তাদের চাষাবাদের যে পদ্ধতি, তাদের যে সারা বছরব্যাপী যে কিছু জাত রয়েছে যেগুলি সারা বছরব্যাপী আপনার তাদের চাষ করা যায়। তো এই বিষয়গুলি যদি আমাদের কৃষকদেরকে সঠিকভাবে জানানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমাদের কৃষকরা বিদেশি জাতের চেয়ে আমাদের যে দেশীয় জাত যেগুলি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বের করেছে সেগুলির চাষে উদ্বুদ্ধ হবে। জনাব গুলজারুল আজিজ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। দর্শক, কৃষি সংবাদে আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক কোন গাছ রয়েছে আজকের তালিকায়। আজকে রয়েছে যে গাছটি, তার নাম স্পাইডার প্ল্যান্ট এবং এর বৈজ্ঞানিক নাম ক্লোরোফাইটাম কোমোজাম। যদি এর সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাদেরকে দেই, তাহলে এর ধরন হচ্ছে সপুষ্পক। এই স্পাইডার প্ল্যান্ট একটি ট্রপিক্যাল গাছ। পাতা প্রজাতি ভেদে প্রায় 12 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং বসন্তে গাছটিতে ছোট্ট সাদা ফুল ফোটে। এর পরবর্তীতে দেখে নিতে চাই কিভাবে লাগাবেন বাড়িতে এই স্পাইডার প্ল্যান্ট। সাধারণত পানি বা মাটি দুভাবেই লাগানো যায় এবং স্পাইডার প্ল্যান্ট ঝুরঝুরে মাটি পছন্দ করে, যেটি দিয়ে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যায়। আর যদি এই স্পাইডার প্ল্যান্ট আপনারা খুঁজতে চান, তাহলে জানিয়ে দিতে চাই নার্সারি এবং বড় সুপার মার্কেটে এই গাছটি আপনারা সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল শখের গাছের আজকের পরিচিতি। চট্টগ্রামের সীতাকুণ্ডে সবজিতে ভরে গেছে কৃষকদের ফসলের মাঠ। 12 মাসেই নানা রকমের সবজির বাম্পার ফলনে খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। লাউ, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল সহ আরও বেশ কিছু সবজির এবারে বেশি ফলন হয়েছে। এছাড়া কৃষকরা জানান, সীতাকুণ্ডের সবজি চাহিদা মিটিয়ে বিদেশেও এটি রপ্তানি করা হয়। নিউজ 24 কৃষি সংবাদে আরও একবার স্বাগত। জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে কৃষিক্ষেত্রে পরিবর্তন আনছে দক্ষিণ কোরিয়া। অধিক তাপ কিংবা ঝড়ে সহনশীল কলা চাষে সফলতা এনেছে দেশটির কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে হুমকিতে রয়েছে কৃষি খাত। তাই এই যখন অবস্থা, তখন
কোরিয়ার কৃষকদের এমন সফলতা বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। দেশটির কৃষকরা বলছে শুধু কোরিয়া নয়, এমন চাষে যে কোনো দেশ লাভবান হতে পারে, তাই বিভিন্ন দেশকে তারা সহায়তা করতে প্রস্তুত। নিউজ 24 কৃষি সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।